ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সারা বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে ইন্টারনেট সমস্যা। বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন এবং যারা ফেস করছেন তারাই বুঝতে পারছেন যে এটা কত বড় প্রকট একটি সমস্যা। তো আজকে আমরা একটি পকেট ওয়াইফাই নিয়ে আলোচনা করব। আপনি চাইলে এই ওয়াইফাইটি অনলাইন থেকে অর্ডার করতে পারেন, কিনতে পারেন বা বিস্তারিত জানতে পারেন। লিংক যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে রয়েছে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটি তাহলে টাইটেলে পেয়ে যাবেন। তো প্রথমে বলে রাখি আপনি পকেট ওয়াইফাই কেন ব্যবহার করবেন এবং পকেট ওয়াইফাই এর ফায়দাসমূহ। সর্বপ্রথম যে ফায়দাটি হচ্ছে সেটি হচ্ছে পকেট ওয়াইফাই আপনার ফোনের ডাটা থেকে একটু ফাস্ট ইন্টারনেট ইউজ করতে পারবেন। তাছাড়া অনেক সময় এরকম হয় যে বাসার বাইরে নেটওয়ার্ক রয়েছে কিন্তু ঘরের ভিতরে আসলে আর নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এমত অবস্থায় আপনি এই পকেট ওয়াইফাইটি আপনি বাইরে কোথাও রেখে দিবেন যেখানে ইন্টারনেট পাওয়া যায় এবং আপনি ঘর থেকে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এছাড়া অনেক সময় এরকম হয় যে আপনার বাসার ব্যালকনিতে নেট রয়েছে, রুমে নেট নেই, অথবা অন্য কোনো রুমে নেট পাওয়া যাচ্ছে, আপনার রুমে নেট নেই। আসলে বাংলাদেশ তো এরকমই হয়। তো এরকম অবস্থায় আপনি যেটায় নেট রয়েছে সেখানে আপনি ওয়াইফাইটি রেখে দিবেন এবং খুবই স্বাচ্ছন্দ্যে আপনি ওয়াইফাইটি ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনি এই ওয়াইফাইটি পকেটে নিয়ে যে কোনো স্থানে যেতে পারবেন। যদি আপনি ব্রডব্যান্ড তথা লাইনের ওয়াইফাই ব্যবহার করেন তাহলে এই সুবিধাটি আপনি পাবেন না। আপনি যখন বাসা থেকে বের হয়ে যাবেন আপনি সেই ফোনের ডাটা ইউজ করতে হবে। কিন্তু এই ওয়াইফাইটি এতটাই ছোট যে আপনি পকেটে নিয়েই যে কোথাও ইচ্ছামতো অনায়াসে ঘোরাফেরা করতে পারবেন। তাছাড়া বিদ্যুৎ চলে গেলেও কোনো প্রবলেম নেই, আপনি ম্যাক্সিমাম 8 থেকে 10 ঘন্টা আপনি এই ওয়াইফাইটি অনায়াসে ব্যবহার করতে পারবেন। তাছাড়া আরও একটি বড় ফায়দা রয়েছে, যদি আপনি কোথাও ভ্রমণে যান তাহলে 10 জন বন্ধুকে নিয়ে আপনি একসাথে এই ওয়াইফাইটি ব্যবহার করতে পারবেন। একসাথে এই ওয়াইফাইটি 10টি ডিভাইস সাপোর্ট করে। তাছাড়া আপনি যদি পরিবারের সবাইকে নিয়ে ব্যবহার করতে চান আপনার ওয়াইফাইটি সবাই একসাথে ইউজ করতে পারবে, কোনো প্রবলেম নেই। এছাড়া আপনি ওই ওয়াইফাইটি দিয়ে 10টি ডিভাইস তথা ফোন, ল্যাপটপ এবং অন্য যত রকমের ডিভাইসে ইন্টারনেট কানেকশন প্রয়োজন 10টি ডিভাইস একসাথে দিয়ে ব্যবহার করতে পারবেন। এর চেয়েও বড় সুবিধা হচ্ছে আপনার পূর্ণ স্বাধীনতা রয়েছে, কোনো রকমের মাসিক ফিস বা বিল এর কোনো টেনশন নেই। আপনি যত এমবি প্রয়োজন আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। সো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো আজ আমরা যে ওয়াইফাইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে Olax mt20। এই ওয়াইফাইটির পারফরমেন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এই ওয়াইফাইটির যে পারফরমেন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই পারফরমেন্সগুলো কোম্পানির দেওয়া ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। উষার স্নিগ্ধতায় উজ্জ্বল ও সুখময় হোক আপনার জীবন। দৃঢ় প্রতিজ্ঞায় স্বপ্নের প্রান্তে ছুটে চলার সাথী হবে বাংলা মোটিভেশনাল ভিডিও অ্যাপটি। তাই এখনই ডাউনলোড করুন প্লে স্টোর কিংবা ডিসক্রিপশনের লিংক থেকে। সর্বপ্রথম হচ্ছে এই ওয়াইফাইটির ব্যাটারি ব্যাকআপ। আপনি এই ওয়াইফাইটির মধ্যে 2100 অ্যাম্পিয়ার এর একটি ব্যাটারি পেয়ে যাবেন। বুঝতেই পারছেন ছোট ওয়াইফাই এর বেলায় ব্যাটারি পারফরমেন্স অনেক ভালো এবং আপনি এই ওয়াইফাইটি একবার চার্জ দিলে ম্যাক্সিমাম 8 থেকে 10 ঘন্টা ব্যবহার করতে পারবেন। তাছাড়া ফোন, ল্যাপটপ সহ 10টি ডিভাইস তো ব্যবহার করতে পারছেনই, এছাড়া আপনি 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং ফুল 4G স্পিড আপনি পাবেন। তাছাড়া আপনি ট্রান্সমিশন 100 মিটার পর্যন্ত পেয়ে যাবেন। এখন আমি এই ওয়াইফাইটির গায়ের কিছু অপশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা এই ওয়াইফাইটির একেবারেই পার্শ্বে দেখতে পারবেন একটি চার্জের পুট রয়েছে, ইউএসবি পুট পাবেন। তাছাড়া আপনি অপর পাশে দেখতে পারবেন একটি পাওয়ার বাটন রয়েছে, আপনি এই পাওয়ার বাটনটি চাপলেই ওয়াইফাইটি অন হয়ে যাবে। তাছাড়া এই ওয়াইফাইটির উপরে দেখতে পারবেন 4টি অপশন রয়েছে, একটি হচ্ছে ব্যাটারি চার্জ এর অপশন, আরেকটি হচ্ছে ওয়াইফাই আইকন, আরেকটি হচ্ছে SMS, আপনার সিমে যত SMS আসবে তা এখানে শো করবে, এবং অপরটি হচ্ছে নেটওয়ার্ক অপশন। তো আপনারা এই ওয়াইফাইটি যেভাবে ব্যবহার করবেন, আপনারা আপনাদের ফোনের সিম কার্ডটি এই ওয়াইফাইটিতে প্রবেশ করাবেন। আপনারা পুরাতন ফোনগুলো যেভাবে ডালা খুলতেন সেভাবে ডালা খুলবেন এবং ব্যাটারি খুলে সিম কার্ড এর স্লটে সিম কার্ড বসিয়ে দিবেন এবং আপনি এই ওয়াইফাইটি অন করে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এখন একটি প্রশ্ন হয় যে যদি আপনি সিম কার্ডটি ওয়াইফাই লাগিয়ে দেন তাহলে আপনার ফোনে কল আসবে কিভাবে? হ্যাঁ, এর একটি সমাধান রয়েছে। আপনি যেই সিম কার্ডটি ওয়াইফাইয়ে প্রবেশ করিয়েছেন সেই সিম কার্ডটি আপনার ফোনের সিম কার্ড এর সাথে ডাইভার্ট
কানেকশন করে দিবেন, তাহলে এই সিম কার্ডের যা কল আসবে সব আপনার ফোনে চলে আসবে। তাছাড়া আপনি SMS গুলো তো দেখতেই পাচ্ছেন। এছাড়া এই ওয়াইফাইগুলো আপনি ওয়েবসাইট বা অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ শাটডাউন করা কিংবা রিস্টার্ট দেওয়া বা কিংবা SMS পড়া সবগুলো আপনারা অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া যদি আপনার এমবি কত রয়েছে বা কত এমবি ইউজ হচ্ছে এগুলো আপনি যেই সিম কার্ড ব্যবহার করছেন, যেমন গ্রামীণ হলে মাই জিবি, এয়ারটেল হলে মাই এয়ারটেল, এই অ্যাপগুলো থেকে আপনি দেখতে পারবেন। যদি আপনি এই প্রোডাক্টটি ক্রয় করতে চান তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, আর ফেসবুক এর টাইটেলে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। যদি আপনারা ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। উষার স্নিগ্ধতায় উজ্জ্বল ও সুখময় হোক আপনার জীবন। দৃঢ় প্রতিজ্ঞায় স্বপ্নের প্রান্তে ছুটে চলার সাথী হবে বাংলা মোটিভেশনাল ভিডিও অ্যাপটি। তাই এখনই ডাউনলোড করুন প্লে স্টোর কিংবা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে।